পেজে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দুটো রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আর পুজো তো চলেই গেল, পুজোতে কিন্তু আমরা বাড়িতে মাছ মাংস তেল মশলা দিয়ে প্রচুর খাবার আমরা বানিয়ে খেয়েছি বা ঠাকুর দেখতে গিয়েও খেয়েছি অনেক রকমের খাবার। তো আজকের যে দুটো রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো, দুটো রেসিপি কিন্তু একদম অল্প মশলায় রান্না করে দেখাবো। আর একটা ভর্তা থাকবে। এই ভর্তাটা হচ্ছে এই যে কলা শিম নিয়েছি, এই কলা শিমের ভর্তা করব। আর জ্যান্ত কই মাছ আর বান মাছ নিয়ে এসেছি। এই মাছ দিয়ে পেঁপে পারবো গাছ থেকে পেরে একদম হালকা পাতলা একটা ঝোল করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এবার গাছ থেকে পেঁপে পেরে নেব। আর গাছে দেখো পেঁপে পুরো সাজানো একদম। এর থেকে একটা বড় সাইজ দেখে পেঁপে পেরে নেব। কোন সাইজটা বড় আছে বলতো? একটা পেঁপেতেই হয়ে যাবে। এবার আমি এই মাছগুলো সব কেটে নেব। আর এই কই মাছের সাইজটা দেখেছেন কত বড়? মাছটা জ্যান্ত, জালে ধরা মাছ তো মরে গেছে, দুটো জ্যান্ত আছে। মাছগুলো এবার সব আমি কেটে নেব। আর এই সাইজগুলো দেখতে বন্ধুরা কত বড় বড়। এইগুলো অনেকে বলে পাকাল মাছ। আর এই মাটির তলায় থাকে বেশি এই মাছ। আর এই মাছ কিন্তু ভেজে রেখে দিয়ে পরের দিন রান্না করলে বেশি খেতে ভালো লাগে। আমি আগে হাঁড়িতে কিছুটা জল বসিয়ে দিয়েছি। আজকে আমি ভাতটা এখানেই করে নেব। এই যে চাল ধুয়ে নিয়েছি, চালটা দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। আর এই সিম ভর্তা করব বলেছি, এই ভর্তা করার জন্য সিমটা কেটে আগে আমি পরিষ্কার করে নেব। এই সিমের ভিতরের এই যে এইগুলো এই আঁশাশ মতন এইগুলো ফেলে দেবো। এইগুলো এইভাবে না ফেলে দিলে খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু ভালো লাগে না খেতে। সবগুলো একইভাবে পরিষ্কার করে নেবো আগে। টাটকা পেঁপে তো মাছ দিয়ে ঝোল করলে দারুণ লাগবে খেতে। একটা আলু এরকম করে কেটে নিয়েছি, এই পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। এইবার একটা সুতো নিয়েছি, সুতো দিয়ে একটু বেঁধে নেব। ভাতটা ফুটে উঠেছে, এবার এই সিমগুলো ভাতে দিয়ে দেবো। একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কিছুটা গোলমরিচ আর জিরে নিই, যেগুলো একটু হালকা করে ভেজে নেব। দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হতে হতে এদিকে আমি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদের গুঁড়ো, লবণ। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো সব ভেজে নেব।
মাছগুলো সব এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই মাছ ভাজার তেলের মধ্যে আলু আর পেঁপেগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো। পেঁপে আর আলুটা একটু হালকা করে ভেজে নেব। হালকা করে আলু আর পেঁপেটাকে ভেজে নিয়েছি, এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ঢাকা দিয়ে দেবো। এবার পেঁপে আর আলুটা ভালোভাবে সিদ্ধ করে নেবো। আলু আর পেঁপেটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই ভেজে রাখা মশলাটা এবার বেটে নেব। মাছটা একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার লাগিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে লাগিয়ে নেব। একই সাথে দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, টমেটো কুচি, আলু আর মাছ আর পেঁপে এগুলো দিয়ে দিচ্ছি। ভেজে বেটে রাখা মশলাটা এটাও দিয়ে দেবো। আলু আর পেঁপে মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি লাগিয়ে নেব। এবার ছিম ভাতাটা বের করে নেব। এইভাবে বেঁধে দিলে কি হয়, ভাতের মধ্যে সব ছড়িয়ে যায় না, একদম পুরো সব একসাথেই থাকে, আর এই বের করতেও সুবিধা হয়। লবণ, ভেজে রাখা লঙ্কা আর পেঁয়াজ সব একসাথে এইগুলো মেখে নেব। আপনারা এখানে ভাজা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। আর শিমগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম কচি শিম তো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দুটো রেসিপি তো রান্না কমপ্লিট হয়ে গেল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধুদের পাশে থাকবেন।